নমস্কার বন্ধুরা, বাঙালি হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বানাবো ধনিয়া চিকেন, কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে ধনিয়া চিকেন আজকে রান্না করে দেখাবো। এখানে আমি 500 চিকেন নিয়ে নিয়েছি, হাড় সমেত। পেঁয়াজ কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, বেশি করে রসুন নিয়েছি আর 2টো লেবু কেটে নিয়েছি। ধনিয়া চিকেন বানানোর জন্য এখানে আমি বেশি করে ধনেপাতা নিয়ে নিয়েছি আর বেশি করে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু বেশি করে নিতে হবে, একটু ঝাল ঝাল হবে এটা। তো এবারে আমি আদা ও রসুন পেস্ট করে নেব। এবার ম্যারিনেটের পালা। এবার আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব চিকেনের মধ্যে। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো এরকমভাবে দিতে হবে, 2 ফালি করে। আর আমি পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি রিফাইন্ড তেল দিয়ে দেব, একটু বেশি করে দেব তেলটা। দিয়ে এবার আমি হাতে ম্যারিনেট করে নেব। ভালোভাবে ম্যারিনেটটা করতে হবে। ম্যারিনেট করে নর্মাল টেম্পারেচারে এটাকে 30 মিনিট মতন বাইরে রাখতে হবে ঢাকা দিয়ে। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে একটা একটা করে। এবার আমি ম্যারিনেটের সময় একটু নুন অ্যাড করে দেব। নুনটা আমি একটু লাস্টের দিকেই দেব। নুনটা দেওয়াতে কি হবে, মাংসের ভেতরে নুনটা ঢুকবে এবং পেঁয়াজগুলোও নরম হয়ে যাবে। ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি নর্মালে এটাকে 30 মিনিট রেখে দেব। এবার যে ধনেপাতা আর লঙ্কাটা নিয়েছিলাম সেটাকে পেস্ট করে নেব। ধনিয়া চিকেন বানানোর জন্য এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। বেশি করে গোলমরিচ দেব, দারচিনি দেব আর 4টে এলাচ দেব। আর সাথে একটু নুন দিয়ে দেব। করে ভালো করে ভেজে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। 30 মিনিট পর ম্যারিনেট করা চিকেনটাকে আমি তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দেব এবং এখন গ্যাসটা বাড়ানোই থাকবে। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, বেশি হলুদ দেব না। দিয়ে গ্যাসটা বাড়িয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি। মাংস থেকে তেল উঠে এসেছে। এবার গ্যাসটাকে কমিয়ে দেব। এবার 15 থেকে 20 মিনিটের জন্য আমি মাংসটাকে গ্যাস কমিয়ে হতে দেব। 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দেখুন কতটা জল ছেড়ে এসছে। এবার মাংসটাও সেদ্ধ হয়ে গেছে অনেকটা। হাড় থেকে মাংসগুলো আলাদা হয়ে গেছে। এবার আমি এই মাংসের মধ্যে ওই ধনেপাতা আর লঙ্কার পেস্টটা দিয়ে দেব। গ্যাসটা বাড়ানো থাকবে। এবার গ্যাসটা বাড়িয়ে মাংসটাকে কষিয়ে নেব।
মাংসটা কষানোর পরে দেখুন কতটা তেল ছেড়ে এসছে। এইরকমভাবে মাংসটাকে কষাতে হবে ধনেপাতা আর লঙ্কা দেওয়ার পর। এবার আবার গ্যাসটা কমিয়ে 5 মিনিটের জন্য আমি মাংসটাকে আবার হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দেব। দেখুন বেশ গ্রেভি হয়ে এসছে এবং মাংসটাও সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এবার যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেব, সাথে লেবুর রস দিয়ে দেব। গ্যাসটা কমানো থাকবে। করে ভালো করে কষিয়ে নেব আবার। ধনিয়া চিকেন একদম কিন্তু রেডি। এবার জাস্ট 2 মিনিটের জন্য ফ্লেভারটা মাংসের ভেতরে দেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে রেখে দেব। ব্যাস, এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। একদম রেডি হয়ে গেছে ধনিয়া চিকেন। রুটি, পরোটা, তান্দুরি রুটি সব কিছুর সাথে দারুণ লাগবে খেতে। ডিনারের জন্য আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এরকমভাবে। খুব নর্মাল রান্না, ভালো লাগবে, খেতেও দুর্দান্ত, অসাধারণ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন।